সো আজকে আমরা একটা নিয়ম শিখবো কখন এস এর উচ্চারণ ইজ হবে। যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো এরকম একটা সাউন্ড আসে, এটাকে বলে শীষযুক্ত সাউন্ড। শীষযুক্ত সাউন্ড কে উৎপন্ন করে? যেমন সি, সি দিয়ে একটা ওয়ার্ড আছে রেইস, রেইস শেষে শীষ আসে না, রেইস, রেইস। তো এই সি এর সাথে যদি এস যুক্ত হয় তাহলে এস এর উচ্চারণ হবে ইজ, রেইসিস। বাস শেষে শীষ আসে, এই শীষযুক্ত সাউন্ডের শেষে যদি এস বা ইএস যোগ করি তাহলে ওই এস বা ইএস এর উচ্চারণ হবে ইজ। যেমন বাসেস না বাসিস। যেমন কোনো ওয়ার্ডের শেষে যদি এক্স থাকে এবং তার সাথে যদি এস বা ইএস যুক্ত হয়, যেমন এখানে বক্স আছে, বক্সিস, বক্সিস। যেমন কোন ওয়ার্ডের শেষে জেড আছে, প্রাইজ, প্রাইজের জেড এর সাথে যদি এস যুক্ত হয় তাহলে প্রাইজিস। আমরা বলি প্রাইজেস, কি হবে? প্রাইজিস। যদি কোনো ওয়ার্ডের শেষে ডাবল এস থাকে, যেমন মিস, মিস, তো এর সাথে ইএস যুক্ত হলে এটার উচ্চারণ হবে মিসিস, মিসিস। যদি কোনো ওয়ার্ডের শেষে সিএইচ থাকে, যেমন ওয়াশ, ওয়াশ বলি না আমরা, এই ওয়াশের সাথে ইএস যুক্ত হলে ওয়াশিস। যেমন আমরা বলি ডিশ, আমরা বলি ডিশেস, কি হবে? ডিশিস। আমরা বলি ডিশেস, হবে কি? যদি কোনো ওয়ার্ডের শেষে জি থাকে তাহলে জি এর সাথে এস যুক্ত হলে আমরা বলি চেঞ্জেস, হবে চেঞ্জিস, চেঞ্জিস। সো যদি দেখো কোনো ওয়ার্ডের শেষে সি আছে, এস আছে, এক্স আছে, জেড আছে, ডাবল এস আছে, অথবা সিএইচ আছে, অথবা এসএইচ আছে, অথবা জি আছে, যে কোনো একটা থাকলে তার সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় তাহলে ইজ এর উচ্চারণ, এস এর উচ্চারণ হবে ইজ। এস এর উচ্চারণ কি হবে? যেমন এখানে আছে রেসেস না রেসিস, বাসেস না বাসিস, বক্সেস না বক্সিস, প্রাইজ না প্রাইজিস, মিসেস না মিসিস, ওয়াসেস না ওয়াসিস, ডিশেস না ডিসিস, চেঞ্জেস না চেঞ্জিস। Have you got it? Bilingual Learning Center, BLC, Bogura.